তো মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা। হ্যাঁ, আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আজকে ইসালে সব আনন্দের মধ্যে দিয়েও কাটলো, কিন্তু এই মুরব্বী বাপের ভিডিওটা দেখে মনটা বড় দুঃখ হলো যে হাই রে, টেনে একটা লোক ছিল না কিছু বলার। উপরন্ত একজন অমুসলিম বোনকেই তিনি নাকি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলেন। হায় হায়, বড় দুঃখ লাগলো দেখে, খারাপ লাগলো। কোন জায়গায় আস্তে আস্তে যাচ্ছে। উত্তরপ্রদেশের মতো আমার বাংলাও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, গুজরাটের মতো আমার বাংলা আস্তে আস্তে ধ্বংসে চলে যাচ্ছে। কেন সব জায়গাতেই এক লোকেরই নেতৃত্বেই সব চলছে। বাবা বসে আছে কেউ নিয়ন্ত্রণ, পিছন থেকে কম্পিউটারে দূর থেকে হ্যাক করছে কেউ, বুঝতে পারছেন তো নাকি? অতএব সমাজ খুব খারাপের দিকে যাচ্ছে। আসো ছেলেদেরকে পড়াশোনা করাও, কেন পড়াশোনা করলেই এ জায়গা থেকে উদ্ধার হওয়া যাবে। মূর্খ হলে এ জায়গা থেকে উদ্ধার হওয়া সম্ভব নয়। পড়াশোনা করাও, পড়াশোনা করিয়ে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, আইপিএস অফিসার বানাও। ছেলেগুলোকে বড় বড় দপ্তরে তৈরি করে দাও। পলিটিক্যাল সায়েন্স পড়াও। এ মুসলমানের ছেলে, রাজশক্তি তৈরি করো, রাজশক্তি। বারবার বলে যাচ্ছি, রাজশক্তি করো। দেখছো না পূর্ব মেদিনীপুরের একজন কমনাল ভূত চিল্লাচ্ছে? দেখছেন না? দেখছেন না? কিছুদিন আগে সব সেকুলার ভূতদের সঙ্গে সেকুলার হয়েছিল, এখন রাতারাতি সব ভাগ করে নিচ্ছে। তুই ওইদিকে চল যা, তুই এই দিকে চল যা, সব মিলেমিশে কাজ কর। তুই ওখানে চিল্লাবি, আমি এখানে চিল্লাবো। আমি সেকুলার সেজে মুসলমানকে ধরে রাখবো, আর তুই কমনাল সেজে চিল্লাবি। দেখছেন না? দেখেন নে? তা আমি আমার কমকে বলে যাচ্ছি, মুসলমানের ঘরের ছেলে, ছেলেদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াও। একদিকে উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, আইপিএস অফিসার বানাও। আর কিছু কিছু ছেলেদের ঘরে ভালো ভালো রাজনীতির নেতা বানাও, লিডার বানাও, লিডার। যদি মানতে মন যায় মানো, না হয় বুঝতে পারবে আগামী দিন আরো কত বিপদে পড়ো। আবার এ কথা বললে একদল মুনাফিক বক্তা, মুনাফিক পীর সাহেব, মুনাফিক মৌলানা, মুনাফিক রাজনীতির নেতা যারা কাফেরদের পা চাটে, এই আছেন না নাই? তারা দেখবেন আমার পিছনে ঘেউ ঘেউ করে। এ দেখেছেন কখনো? হ্যাঁ, ঘেউ ঘেউ করবে। কেন? ওগুলো সব সুরাতে সকলে মুসলমান, ভেতরে সব বেঈমান হয়ে বসে আছে, ভেতরে সব ভাড়াটিয়া, দালাল। খুব সাবধান। রোজা রেখে রোজার মাসে বলে যাচ্ছি, রোজা রেখে রোজার মাসে বলে যাচ্ছি, খুব সাবধান হন। মানুষ চিনতে শেখেন, নাই বিপদ হয়ে যাবে। আখরি জামানা, বিপদ হয়ে যাবে। আল্লাহ হিফাজত করেন, বোন আল্লাহুম্মা আমিন। আরে ক্যানিং এর লোকেরা, তোরা আমাকে দাওয়াত কম করিস কেন? ক্যানিং এর লোক আমাকে দাওয়াত করতে চায় না কেন? কি সমস্যা? ঘর ভেঙে দেবে, কেস দেবে? আরে তোদের ঘরগুলোতে এমনি ভাঙা ঘর, তা ভাঙুক না, কেস দেবে। 2-4 মাস ঘুরে আসবি তো কি হয়েছে? একবার ঘুরে আসলে তুই আরো শক্তিশালী হয়ে যাবি। এই আমার মোস্তফা ঘুরে এসছে, ও এখন চাঙ্গা হয়ে গেছে। কথা বুঝে আসছে না? না, কোনো চিন্তা করবি নি। ইউসুফ আলাইহিস সালামের সুন্নত হলো হকের পক্ষে দাঁড়িয়ে জেল খাটা, হকের পক্ষে দাঁড়িয়ে। দেখছিস নি আমার ছোট ভাই নওশাদটা কত জোর ধরেছে? এখন ও জেল খেটে আরো পিকআপ বেড়ে গেছে। আমারও মাঝে মাঝে মনে হয় একবার ঘুরে দেখলে হয় কি আছে, কিন্তু আমায় তো কেউ নিয়েও যাচ্ছে না। একবার দেখে এলে হয়নি কিছুদিনের জন্য? আরে 2-4-5 মাসের তো ব্যাপার। শুনছেন না শোনেন না? ওটাও তো দরকার আছে। এমনি তো জ্বলছে না, আমার ওসিলায় যদি জ্বলে তাও জানবাটা হচ্ছে কিছু একটা, তাও তো হয়নি। তা দে বাবা, তাবারুক দে। আর তেফতার তাড়াতাড়ি দাও, সময় কম। এবার একটু জিকির করি। শুনছেন তো নাকি? এই কষ্ট হচ্ছে আমার কথা। ক্যানিং এর লোক চিন্তা করোনি, দাওয়াত বেশি করে করবে। অন্য জায়গায় দাওয়াত থাকলেও কেটে আসবো। হ্যাঁ, তবে কিন্তু একটা জায়গায় সমস্যা, একটা জায়গাতেই সমস্যা। ঠিক ধরেছে, বলছে তোমায় আনার মতো পয়সা নেই, সমস্যা ওই জায়গাতে। তো এদের থেকে ধার নিবি, মোস্তফার থেকে ওই কি বলে ধার নিবি থেকে।
আসো কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি করে বলো, তোমরা গরীব না তোমাদের মনটা ছোট? এই সত্যি করে বলো, তুমি যে বললে আনার শখ যায়, টাকা নাই, সত্যি করে বলো। যদি সত্যি বলো, আমি ফ্রিতে তোদের জলসে আসবো ক্যানিং এর জন্য। সত্যি করে বলো, তোমরা গরীব না তোমাদের দিল নেই? আমি জানতে চাইছি গরীব না দিল নেই? সত্যি গরীব? তা তোদের এলাকার লোকগুলো করলো কি তাহলে? গরীব বানালো? হ্যাঁ, ঠিক আছে, তোরা যখন গরীব কাউকে বলবি নি, তোদের সঙ্গে আলাদা ভাবে ঠিক করে আসবো, কোনো অসুবিধা নেই। শুধু ওই ক্যানিং এর জন্য, অন্য জায়গায় নয়। অন্য জায়গায় গরীব বললেও ছাড় নেই। মেয়ের বেদিবার সময় সব জায়গাতে বেরোয়, আর নলেজ সিটি করার সময় পয়সা নেই বলছে। কেন? আমি নলেজ সিটিটা করার জন্যই বা বলি ভাই, আমি যা দাবি দাবা করি, চাপ দিই, মানে সেই চাপ নাই, কারো গলায় টানি নাকি। আমার লক্ষ্য ভাই নলেজ সিটিটা করবো, তাই আল্লাহ কারে হচ্ছে না হয়নি। হিসাব নেবে, হিসাব, হ্যাঁ হিসাব লাগবে, যাবে হিসাব দেবো, খনি যাবে হিসাব দেবো, আমার অফিসে যাবে, হিসাব রেডি করা আছে, দেখবে কি আছে। তেলাওয়াত করো বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। আমি তো ভেবেছিলাম হয়তো 60 লোক হবে, ভেবেছিলাম গোটা 50-60 লোক হবে, গিয়ে একটু দোয়া করে দিয়ে করবো খনি। কিন্তু আলহামদুলিল্লাহ ক্যানিংয়েও আমার দাদা হুজুরের এত ভালোবাসার মানুষ আছে, দেখে বড় খুশি হলাম। আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। তোমাদের দুশ্মনদেরকে আল্লাহ কঠিন কঠিন বিমার দিয়ে ধ্বংস করে দিক, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমাদেরকে জালিম মুক্ত করুক, বলুন আমিন। আল্লাহ তোমাদেরকে মজলুমদের হাত, জালিমদের হাত থেকে উদ্ধার করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসো, দুনিয়া হকের পক্ষে থাকবেন, মজলুমের সাথে থাকবেন, মজলুম হওয়া পছন্দ করবেন। কারণ হযরতে বেলাল মজলুম ছিল, জালিম আবু জেহেল ছিল, উমাইয়া ছিল। কথা মাথায় ঢুকলো? শেষ কথা, একা থাকবেন না। এটাকে ভেঙে দেওয়া সম্ভব, এটাকে ভেঙে দেওয়া সম্ভব, এটাকে ভেঙে দেওয়া সম্ভব। এরকম হয়ে থাকুন আপনারা। একজনের উপরে কিছু হলে সবাই এক মুঠো হন, এক হয়ে যান। কেন হলো কৈফিয়ত দেন। শুনছেন না শোনেন নে? আজ একজনকে কিছু করছে, আপনি চুপ থাকছেন না। এই যেমন বারাইপুরে তোমাদের দক্ষিণ 24 পরগনার কাছে মসজিদের মধ্যে পিশাব করে দিল, কোনো বিচার হয়েছে? তাহলে রাজ্য সরকারের প্রশাসন কি করছে? উত্তরপ্রদেশ থেকে আর কি বাকি রইল? আর কি হবার পরে তোমরা জাগবে? আর কি দেখতে চাইছো? ইমামের বাড়িতে আগুন ধরিয়ে দিল, ইমাম এখনো ঘুম ভাঙেনি। হ্যাঁ, ধুতি দেবে তারপরে ঘুম ভাঙবে, কখন জাগবে? খুব সাবধান হন, এক মুঠো হয়ে থাকবেন, মিলেমিশে থাকবেন। কাউকে মিটাবার জন্য নয়, নিজের মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য এক মুঠো হয়ে থাকবেন। শেষ কথা বলে যাচ্ছি, কুরুলের কাটারির করাতের কাজ কি বলুন? ওর কাজই হচ্ছে কাটা। ওর কাজ কি? কাটা। কিন্তু গাছ যদি সাথ নাই দেয় কাটতে পারবে? অতএব কেন্দ্রে যে সরকার আছে, ওর কাজই হলো মুসলমানকে শেষ করা। প্রকাশ্য বলছে না, বলেন? ওর কাজই হলো মুসলমানকে শেষ করব। কিন্তু এই মুনাফিক যারা আছে মুসলিম সুরাতে, এই মুনাফিক বা সেকুলারের নামে যে ভণ্ড গুলো আছে, এরা যদি সাথ না দেয় আমাদেরকে কাটতে ওরা জোরে বলে। তাই নিজের ক্ষমতা তৈরি করো, অল্প হোক, লড়াই কিন্তু খুব জোর হবে। শুনছেন না শোনেননি? আর খালি হাতে থাকলে ওই তোমার হজ হাউসে মদের বোতল মেয়ে নিয়ে যে আরো কিছু হয়নি, কি মানে আছে?
ভাষা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, শয়তান শয়তানি করেছে, দোষ নয়, বললে দোষ। দরবার আমার ছোট ভাই নওশাদ চালাচ্ছিল, আমি চল বস। দরবারে যখন বসবি পীর সাহেব আর রাজপথে থাকবি, তখন বীর তখন হয়ে কাজ করবি। আরে সাহাবা হুজুরদের আদর্শ তো এটা, সাহাবা হুজুরদের আদর্শ এটা। তারা যেমন মসজিদে দাঁড়িয়ে খুতবাও দিয়েছে, ইমামতিও করেছে, দ্বীনের প্রচারও করেছে, আবার জালিমদের বিরুদ্ধে উলঙ্গ তরোয়াল নিয়ে লড়াই করে জালিমদের ঘরে খতম করে, নিরীহ গরিব মানুষদের ঘরে হাসি ফুটিয়েছে মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবাদের স্টাইল এটা। তো যাক, আমি যেটা বলছিলাম, তা আমি ওই নলেজ সিটিতে ছিলাম 3 দিনে। অনেকে হয়তো গেছে, এর মধ্যে জানি না, রোজা রেখে হয়তো অনেকে হাঁটতে পারে না। তবে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ নলেজ সিটিতেও হয়েছিল যারা ইফতার করেছে, জানে। ইফতার বাদ মাগরিবের নামাজ, তারপরে সাদা ভাত সবজি, আমাদের এই যে কিয়া রয়েছে, অনেক খাটাখাটনি করেছে। বাপিটা কোথায় গেল? এরা সব ছিল, মোস্তফা টোস্তফা সব তো ভাঙরের মানুষ, আপনাদের এলাকার মানুষরাও অনেকে নিয়ে গেছে, কিন্তু এটা প্রকাশ করেনি, নুকিয়ে নুকিয়ে দিচ্ছে। জানি না কার ভয়, কিসের ভয়। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। তো ভাঙরের মানুষেরা লড়ি লড়ি করে মাল দিয়েছে, আল্লাহু আকবার। আর মানুষও খেয়েছে, সবাই নাম করেছে। কেন? রোজা রাখার পর অন্য সময় বিরিয়ানি খাবার টান থাকে, কিন্তু রোজা রেখে বিরিয়ানি মন চাইলেও একটু রিস্ক হয়ে যায়। হট করে ডাইরেক্ট হয়ে গেলে বিপদ হয়ে যাবে, বাকি রোজা রাখতে হবে। তো সাদা ভাত আর সবজি, আল্লাহু আকবার। মাগরিবের নামাজ পড়ে মানুষ, হাজার হাজার মানুষ কাতার দিয়ে খাচ্ছে, দেখে জান খুশি। আল্লাহ আল্লাহ কবুল করেন আমার দাদা পীরের মুরিদদের ঘরে, বোন আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি যেটা বলতে যাচ্ছি, দরুদ রোজা রেখে কথা বলা বড় কষ্ট হয়, কিন্তু মনে রাখবেন যত কষ্ট হবে জানবেন তত আল্লাহকে পাওয়া সহজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমরা ইতিহাসে দেখেছি, বদরের ময়দানের লড়াইটা ছিল 17ই রমজান, জানেন তো নাকি? আমাদের শাহাবুদ্দিন মৌলানা কোথায়? 17ই রমজান তো বদরের ময়দানের লড়াই। শাহাবুদ্দিন ভাই টাইটেল পাস ছেলে, যাতা ছেলে নয়, চোর ছেঁচড়া টাইপের নয়, কোনো আল্লাহ করে আলেম বান্দাইরা। আর আলেমদের কাতারে কিয়ামতের দিন 70,000 লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আলেমদের ইজ্জত কে দিয়েছে? আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছে। কিন্তু কিছু আলেম আবার নিজের ইজ্জতকে নিজেরাই বিক্রি করে দিচ্ছে সামান্য পয়সায় দুনিয়ায়, সেটা বদ কপাল। তো যাক ভাই, টাইটেল মাদ্রাসায় পড়তেন, আমার জুনিয়র তো নাকি? হ্যাঁ, আমি সিনিয়র, আমি জুনিয়র। আমি আগে টাইটেল পাস করেছি, তারপরে ভাই পাস করেছে, তারপরে জেনারেল লাইনে পড়াশোনা করে লাস্টে চাকরি করছে, এখন শুনছি। তো যাক, যেটা বলতে চাইছি, 17ই রমজান শরীফ মরুভূমির আরবের পাথরের দেশে এখনো যদি হাজিরা যান, জিজ্ঞেস করবেন মদিনা এবং মক্কার বীজখানে বদর, মক্কা থেকে 430 কিলোমিটার দূর, যেখানে আজকের দিনেও কোনো ঘর বাড়ি নাই, পানির ব্যবস্থা নাই। আজ থেকে 1400-1500 বছর আগের কথা ভাবেন, তখন তারে কত গরম, কত কঠিন পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে 313 জন সাহাবা হুজুর রোজা রেখে অত্যাচারীদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, রেপিস্টদের বিরুদ্ধে, নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে, যারা মানবরূপী পশু ছিল তাদের বিরুদ্ধে সাহাবা হুজুররা রমজান মাসের 17ই রমজান লড়াই করেছে। এবং জালিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে। জালিমদের হাতে রাজ পাওয়ার ছিল, মিলিটারি ছিল, ফোর্স ছিল, যে ভাষা কোন আপনারা বুঝবেন, অস্ত্র ছিল, তরোয়াল ছিল,
সেনাপ্রধান ছিল আবু জেহেল। এরপরও আলহামদুলিল্লাহ 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছে, জালিমদের ঘরে আল্লাহ পতন ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা শরীরের জোরে নয়, আল্লাহু আকবার, এটা শরীরের জোরে নয়, এটা ঈমানের জোরে। আজ আমাদের শরীরের জোরের উপরে আমরা ভরসা, তাই আজকে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ঈমানের জোর বাড়াও, ঈমানের জোর বাড়াও। পৃথিবীতে 5টা শক্তি আছে, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, রাজ পাওয়ার, মাসুল বা অস্ত্র পাওয়ার। এই 4 শক্তি, এক শক্তিকে বড় ভয় করে, ওটা হলো সিনার পাওয়ার অর্থাৎ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়ার বুকে দেখবেন এত বড় বড় ডাকাত খুনি থাকে, তাদের নিয়ে কারো মাথা ঘামে না। ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ওই মাওলানা মুসলমানদেরকে নিয়েই মানুষ কিন্তু পেরেশানে এ আছে না না। কেন? জানে এদের হৃদয়ের মধ্যে ঈমানের পাওয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় রমজান শরীফের মাস, আমি জানি আমাদের কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু ঈমানের পাওয়ার আমাদেরকে কথা বলাবে ইনশাআল্লাহ। আমি রমজান মাসে সেভাবে প্রোগ্রাম নিই না, তারপরও অনেকে রিকোয়েস্ট করে একটু যেতে হয়, একেবারে ফিরিয়ে দেওয়া যায় না। তা আপনাদের এখানে এসেছি, 2 কথা বলবো সামান্য সময়ে। একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা सदा गए महशुर में लब्बाई लब्बाई, जहां उम्मतों ने पुकारा मोहम्मद। सदा गए महशुर में लब्बाई लब्बाई, जहां उम्मतों ने पुकारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। हवा टानছে, একটু ঘোরাও। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপজানেরা ভাইরা, পবিত্র রমজান শরীফের মাস আল্লাহ 12 মাসে 1 বছর করেছে। আর এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য একটি মাস রোজাকে ফরজ করলাম, যেভাবে বিগত উম্মতদের জন্য ফরজ করেছিলাম। এই রোজা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মীয় ভাবে যেমন আমাদের কাছে রোজার ফজিলত অনেক আছে, তেমন সায়েন্স ও মেডিকেলের দিক দিয়ে রোজা আমাদের স্বাস্থ্যের জন্য এত বড় উপকারিত জিনিস, যেটা ভাষায় ব্যক্ত করা খুবই অসম্ভব। তারপরও সামান্য আপনাদের কাছে সায়েন্সের বিষয় একটু বলি, তারপর ধর্মীয় বিষয় বলছি। আর ইসলাম পুরো ধর্মটাই মনে রাখবেন সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে আমার রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। ইয়াসিন এটা আমার নূর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহর নাম। ওয়াল কোরআনিল হাকীম এটা হলো সেই কোরআন, যে কোরআন হলো সম্পূর্ণ বিজ্ঞানময়, জ্ঞান ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বিশ্ব জুড়ে নতুন করে একটা অপশক্তি, যে শক্তিকে কোন ধর্মের সঙ্গে জড়িয়ে আমি কোন ধর্মকে খাটো করার মূল উদ্দেশ্য আমার নয়। এতটুকু বলতে পারি, যুগে যুগে ইসলাম ও ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ কিন্তু চরমভাবে বিরোধী করেছে। তাদের পরিচয় একটাই, যারা এই সমাজের মধ্যে মানব রূপী পশু, তারাই ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। মানা না মানা আলাদার বিষয়। আমার দেশে অনেক মহামনীষী এসেছে যারা অমুসলিম ধর্মের ছিল, কিন্তু তারা ইসলামের বিরোধী করেনি। তারা মানেনি, তাদের কপালে আল্লাহ হিদায়াত রাখেনি। কেন? কোরআনেই আছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম। যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা হিদায়াত হতে পারে না, কিন্তু তারা বিরোধী করেনি। কিন্তু বিশ্বজুড়ে আমরা দেখছি এক শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। আর ইসলামের সবথেকে বড় বিরোধী 2 শ্রেণীর মানুষ করেছে। এই কথা কোন একটু মন দিয়ে শুনবেন, সবাই শুনছেন তো? 2 শ্রেণীর মানুষ। নাম্বার 1 হলো জালিম অত্যাচারী শাসক। ইতিহাস শোনাচ্ছি আপনাদের ঘরে, এবং তারিখে হাদিস
আমার উলামা ভাই যারা আছে তারা আরো ভালো বুঝবে। ইসলামের সবথেকে চরম বিরোধী যুগে যুগে জালিম শাসক যারা ছিল তারা ইসলামের বিরোধী করেছে। সেটা হতে পারে ফেরাউন, হতে পারে নমরুদ, হতে পারে সাদ্দাত, হতে পারে আবু জেহেল, হতে পারে উতবা, হতে পারে বুশ, হতে পারে চেঙ্গিস খান, হতে পারে হিটলার, হতে পারে আকবর, বা হতে পারে আজকের দেশে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যারা রয়েছে তারা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? জালিম যারা শাসক ছিল তারাই যুগে যুগে ইসলামের কিন্তু চরম ভাবে বিরোধী করেছে। কেন? ইসলামের মূল লক্ষ্য দুটো, অন্যায়কে মেটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তাই অন্যায়কারীরা সর্বসময় ইসলামের বাতিকে বন্ধ করতে চেয়েছে, কারণ ইসলামের আলোতে অন্যায়কারীরা তারা ধরা পড়ে যায় বারবার। আমি বুঝাতে পারছি আপনাদেরকে না? পেটের খিদেতে মেমোরি কাজ করছে না? থাক তাহলে, এত ডিপ ঢুকে লাভ নেই, বুঝবে না, বেকার সমালোচনা হবে। আরেক শ্রেণীর মানুষ ইসলামের চরম বিরোধী করেছে, যারা ধর্মের দোহাই দিয়ে নিরীহ মানুষকে সৃষ্টিকর্তার থেকে দূরে সরাবার পরিকল্পনা করেছে, তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। এই দুই শ্রেণী সর্বসময় একসাথে বন্ধুত্ব ভাবেই চলে। এরা দুই শ্রেণী ইসলামের যুগে যুগে সব থেকে বেশি সমালোচনা বিরোধী করেছে। আমাদেরকে ইসলামটা জানতে হবে। ইসলামটা কি? একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাতে জুলুম থাকবে না, যে জীবন ব্যবস্থাতে গরিবের উপরে অত্যাচার থাকবে না, এতিমের মাল ঝেড়ে নিতে পারবে না, বিধবার উপর অত্যাচার করতে পারবে না, ক্ষুধার্ত মানুষকে খানা দিতে হবে, অসহায়কে আশ্রয় দিতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। ইসলামে মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করতে হবে। যে সমাজ ব্যবস্থায় চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, রেপ থাকবে না, যে সমাজ ব্যবস্থার মধ্যে কোন রকম ভাবে কোন মানুষের উপরে অত্যাচার, দখল, রাজ চলবে না, একে বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইসলামটাকে জোর করে মসজিদ আর মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এখান থেকে বেরোবি না। এটা আমাদের ব্যর্থতা, এটা উম্মতে মুহাম্মাদীর চরম একটা অন্যায়। আর এই অন্যায়ের শাস্তি আল্লাহ দেবে বলে জালিম যখন ক্ষমতায় আল্লাহ বসাচ্ছে। শুনছেন তো নাকি? কেন? কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, তোমরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবে, আমি আল্লাহ তখন জালিম শাসক বসিয়ে তোমাদেরকে শেষ করব। তাই আমার দেশের কেন্দ্রে জালিম শাসক বসিয়েছে, আর সে বলছে ওয়াকফ সংশোধনের নামে পুরো মসজিদ মাদ্রাসা মুসলমানদের সম্পদকে লুটবে বলছে। এটা আমাদের পাওনা। কেন? আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে তালা বন্ধ করে দিয়েছি। ইসলাম আমাদের রাষ্ট্র জীবনে নাই, ইসলাম আমাদের সমাজ জীবনে নাই, ইসলাম আমাদের পরিবার জীবনে নাই, ইসলাম আমাদের মানব বন্ধন জীবনে নাই। আরে অমুসলিমকে ভালোবাসার নাম ইসলাম। ক্ষুধার্ত যদি অমুসলিম হয় তাকে খানা খাওয়াবার নাম ইসলাম। অমুসলিমের যদি পরনার কাপড় না থাকে তাকে কাপড় দিবার নাম ইসলাম। কোন মুসলিম দাবিদার যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই অমুসলিম মজলুমের পাশে দাঁড়িয়ে মুসলিম নামধারীর বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। আমরা তো ইসলামকে বুঝলাম না, আমরা ইসলামকে দাড়ি, টুপি, নামাজ, রোজার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। তাই আজকে আমাদের মুসলিম সমাজ আজকে এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমি জানি রোজার নামও ইসলাম, কিন্তু রোজাটা কেন হয়েছে? ক্ষুধার্ত মানুষের কত কষ্ট, এটা বুঝাবার জন্যই তো আল্লাহ রোজা রেখেছে, যে দেখো তুমি এক মাস না খেয়ে কত কষ্ট পাচ্ছ। তোমার সমাজে লাখো মানুষ আছে যারা সারা বছর ঠিকভাবে খেতে পায় না, একবেলা পায় তো তিন বেলা পায় না। তুমি সেই কষ্টটা উপভোগ করো। তুমি ধনী, যাকাতটা গরিবকে দাও, এর জন্যই তো রোজা। হ্যাঁ, আরো অনেক সাইট আছে রোজার, কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি,
সেটা হলো এটাই যে ইসলামকে আমরা বুঝতে পারলাম না। আজ যখন আমার মতো ক্ষুদ্র একটা ছেলে এক প্রান্তে একদিকে দাঁড়িয়ে অপর প্রান্তে হাজারো ভাড়াটিয়া মুফতি মাওলানা আমার বিরুদ্ধে, আমার কথা সমাজে প্রযোজ্য হওয়াটা খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক। কিন্তু আলহামদুলিল্লাহ এরপরও হক কথা বলতে হবে। কেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হক কথা বলতে শুরু করেছিলেন, ওই সময়ে সেই সময়ের মানুষরা বলেছিল যে আপনি একা একদিকে, বাকিরা সব আরেক দিকে, আপনার একার কথা কত দূর পর্যন্ত যাবে? মুজাদ্দিদুজ জামান বলেছিলেন ফাইসাল্লা আমার হাতে নাই, ফাইসাল্লা আল্লাহর হাতে। আমার কাজ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমাকে দাঁড়াতে হবে, এটা আল্লাহকে দেখাতে হবে, এটাই আমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব কে কি ভাবছে, কে কি করছে, ওটা আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় হলো আমার রাসূলের রেখে যাওয়া ইসলামের মেসেজ আপনাদের কাছে দেওয়া। এক ইহুদি আমার নবীর দরবারে আসলেন, এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহর নবী বললেন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুসলিম? আল্লাহর নবী বললেন আমি কি বলেছি? মানুষ, মুসলমান বলিনি। অতএব মানুষ যে হবে সে যদি ক্ষুধার্ত থাকে, তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সবথেকে ভালো কাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রোজাদারকে খাওয়ানো 70 বছর নফল ইবাদতের আল্লাহ নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে রাখবেন একটা যুবক ছেলে আমার নবী সাহাবা হুজুরদের ঘরে এই ওয়াজটা করেছিলেন। আজ আমি আপনাদের কাছে এই ওয়াজটা করছি। মাইকের আওয়াজে সবাই বুঝতে পাচ্ছেন তো? এক রোজার মাসে নিয়ে এসছেন বাপ, বেশি ওয়াজ শোনা শখ করলে হবে না। ও কথা বলতে গিয়ে কথা বুঝছেন না, পেট আরো ঢুকে যাচ্ছে, মানে টান দিয়ে বার করতে হচ্ছে। আবার মাইকে কথা বললে মাইকে একটা দম টানে, মাইক একটা কথাকে ক্যাচ করার জন্য টানে, আরো কষ্ট হয়। তা একটু শোনেন, কথা না বলে। একটা যুবক, আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ তুলবে। যুবকরা শোনো, তোমরা জীবনে কোনোদিন জালিম হবে না, এটা মাথায় রেখে দাও। আর জালিমের সাথ দেবে না। সে জালিম যদি তোমার ভাইও হয়, সে জালিম যদি তোমার আব্বাও হয়, সে জালিম যদি তোমার স্বামীও হয়, জালিমের সাথ দেবে না। কেন? জালিমের সাথে আল্লাহ নেই, এটা মাথায় ঢুকিয়ে লাও। হ্যাঁ, বান্দাকে এই সময় জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দারে, তোর একটা ভালো কাজ পেয়েছি, বল তুই কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন, তবে আমি জান্নাতে যেতে পারবো। আমার আল্লাহ বলছে, বান্দারে তোর ভালো কাজটা কি জানবি না? আল্লাহ পাক আমার তো খেয়ালই নাই। ওই সময় আল্লাহ বলতে লাগে, ওরে আমার বান্দা, দুনিয়া জমিনে তুই একদিন প্রচন্ড গরমের সময়, মন দিয়ে শুনবেন, এক ব্যক্তি তার গৃহপালিত পশুকে একটা ছায়াতে গাছের তলাতে বেঁধেছিল। সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য, পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য ওই ছায়াটা যখন চলে যায়, আর ওই গৃহপালিত পশুটা ওই সূর্যের তাপেতে গরমে পিপা
সাথে জিভ বাহির হয়ে গিয়েছিল। ওই বান্দা যেতেছিল ওই রাস্তা দিয়ে, বান্দা দেখে বড় দয়া ময়া হয়েছিল। এই বান্দা ওই গৃহপালিত পশুটাকে ছায়াতে বেঁধে তাকে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওরে আমার বান্দা রে, আমার দিয়া দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টির উপরে দয়া করতে পারিস, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া করতে পারবো না? যে আমি আল্লাহ তোকে বেহিসাব জান্নাতি করে দিলাম। আল্লাহ কি বুঝলেন? একটা অবালা পশুকে গাছে থেকে ছায়াতে বেঁধে রোদ থেকে পানি পান করানোর জন্য আল্লাহ খুশি হয়েছে যে আমার দিয়া দয়া নিয়ে তুই যদি দয়া দেখাস, আমি তো সৃষ্টিকর্তার দয়ার মালিক, তোকে কেন দয়া দেখাবো না? যা জান্নাতে যা। আল্লাহ যদি একটা অবালা পশুর উপরে দয়া দেখানোর জন্য জান্নাত দেয়, আমরা মানুষ হলো শ্রেষ্ঠ মখলুক। কোন গরিব, কোন অসহায়, কোন এতিম, কোন বিধবা, কোন মজলুমে মানুষের পাশে যদি দাঁড়ায়, আল্লাহ আমাদের উপরে দয়া দেখাবে না? দেখাবে না? কথা বলুন, দয়া দেখাবে না? দেখাবে না? অতএব আল্লাহকে খুশি করার জন্য আমাদের জান মাল সব কুরবান হয়েছে, আগামীতেও কুরবান করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কেন দুদিনের দুনিয়া, এটা দুদিনের দুনিয়া। রমজান শরীফের মাস, গরিবদেরকে বেশি বেশি করে দেবেন, এতিমদের দেবেন, পরনার কাপড় অসহায় গরিবদের ঘরে দেবেন, ইফতারের ব্যবস্থা করবেন। এটা অনেক ফজিলতের কাজ। আমি রোজা নিয়ে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম। কেন আজ পুরো বিশ্ব জুড়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ, আমার দেশের দুশ্মন দেশ চায়না, চীন, যারা আমার দেশের একটা বড় অংশ জায়গাকে দখল করে নিয়েছে। সেই চায়না জোর করে ওখানকার মুসলমানদেরকে রোজা রাখতে দিচ্ছে না। অথচ রোজা মানুষের স্বাস্থ্যের জন্য কত উপকার দেখুন। মেডিকেল বলছে লিভার, ফ্যাটি লিভার তৈরি হচ্ছে। এই ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচার সব থেকে উত্তম উপায় হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের পিত্তথলি গরম হয়ে যায়, ওই পিত্তথলিকে রেস্ট দিবার জন্য সব থেকে উত্তম পন্থা হচ্ছে রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের শরীরের মধ্যে আজকের দিনে সব থেকে মারাত্মক যে ভাইরাস ক্যান্সার, ওই ক্যান্সারের পোকাকে দমন করার জন্য সব থেকে উত্তম পৃথিবী বিখ্যাত ডাক্তার বলছে সেটা হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সায়েন্স বলছে 20 থেকে 25 দিন, 15 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকলে ক্যান্সারের পোকাগুলো দুর্বল হয়ে যায়, মানুষকে ক্ষতি করতে পারে না। আলহামদুলিল্লাহ, 1500 বছর আগে সৃষ্টিকর্তার পাঠানো শতশেষ প্রফেট, রসুল, মেসেঞ্জার, আওতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে এক মাস রোজা রাখার শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের মোবাইলগুলোতে ভাইরাল ঢোকে, ভাইরাস। সমাজে ভাইরাস আছে না, ওই ভাইরাস ঢোকে। তখন কি করি আমরা? ওই মোবাইলকে দোকানে নিয়ে যাই, সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে বলি, সার্ভিস সেন্টার ওয়ালারা বলে ভাইরাস হয়েছে, অ্যান্টিভাইরাস মারতে হবে। একটা সফটওয়্যার মারলো, মোবাইল আবার নতুন হয়ে গেল, ফ্রি হয়ে গেল, ভাইরাস চলে গেল। তা আমাদেরও 11 মাস এই শরীরে নানান খাদ্য যায়, ওই খাদ্যের সাথে হাজার রকম বিষ যায়, হাজার রকম ব্যাকটেরিয়া যায়, হাজার রকম ভাইরাস যায়, হাজার রকম জাম যায়। এটা শরীরের জন্য ক্ষতিকারক হয়, শরীর হ্যাং হয়ে যায়। এই শরীরকে এক মাস রোজা আল্লাহ অ্যান্টিভাইরাস দিয়েছে। এক মাস রোজা রাখলে শরীর আপডেট হয়ে আবার 1 বছরের জন্য সুস্থ শরীর গিফট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা সায়েন্স বলছে, বিজ্ঞান মেনে নিয়েছে। আমার রসুল বলেছেন, বিজ্ঞান আজকে মেনে নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে
সবই সত্য। কেন সত্য হবে না? মুহাম্মদ রাসূল তিনার কথা বলে, যিনি কায়নাতের স্রষ্টা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা, দুজন নয়, তিনজন নয়, একের অধিক নয়। প্রভু একজন, রব একজন, খালেক একজন, সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন, মান রাদিয়ান, হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন আমার আল্লাহ, as-সাওমু লি ওয়া আনা আযজি বিয়াদিয়া, রোজা হলো আল্লাহর খাস ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা রোজা না দিয়াকে কিয়ামতের দিনেতে নিজের কুদরত দিয়াতে পুরস্কৃত করবে বলেছে। কিয়ামতের দিনেতে জান্নাতের একটা দরজা থাকবে, ওই দরজাটার নাম হলো বাবুস সাম। ওই রোজা দিয়ে রোজাদাররা যেতে লাগবে। এই যুবকেরা কিয়ামতের কঠিন দিনেতে, যেদিন মাথার এক পেগ দেখতে লেখা তো পড়ে আল্লাহ বা সুযোগে নাপিয়ে দেবে, মানুষগুলো নাফসি নাফসি করতে লাগবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা, ওই দিনেতে দেখা যাবে আরশ আজিমের উপরে একদল মানুষ জান্নাতি লাগবে। এটা দেখে ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, ও রব্বি আল্লাহ এগুলো কারা? আল্লাহ পাক জানিয়ে দেবে, এরা হলো আমার দুনিয়া জমিনে রোজাদার বান্দা বান্দি। আরো জোরে বলুন সুবহান। তাহলে রোজাদারদের ঘরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের খানা খাওয়াবে। রোজা রাখবেন তো নাকি? রাখছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আজকাল কিছু লোক বেরিয়েছে রোজা রাখে না, মুসলিম দাবিদার, রোজা রাখে না। আবার মুসলমানদের বড় বড় সব কি বলে, মাসিহা হয়েছে, মাসিহা, মাসিহায়ে দাজ্জাল। বুঝতে পারছেন না? মাসিহা হয়েছে বড় বড় সব, রোজা রাখে না, মাথায় টুপি দিয়ে আর এসে বসে যায়। আবার বড় বড় সব ইফতার পার্টি দেয়, দাওয়াত ইফতার পার্টি। বাপরে বাপ, কথা বুঝে আসছে? খবরদার, ইফতার পার্টিতে যাবেন না। জান নাকি আপনারা? হ্যাঁ, ইফতার পার্টিতে গেলে ইফতারকে নিয়ে, রোজাকে নিয়ে ছিলিমিলি খেলা হবে। ইসলামকে পালন করতে পারেন না, হালকা বয়সে কবিরা গুনাহ হচ্ছে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের কোন কাজকে কেউ যদি বিকৃত করে, ব্যঙ্গ করে, ছিলিমিলি করে, সে কিন্তু কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বলুন বেরিয়ে যাবে। খুব সাবধান, আমাদেরকে ইসলাম থেকে বার করে দিবার হাজারো রকম পন্থা চলছে। তার মধ্যে একটা পন্থা হলো রোজার মাসে ইফতার ও দুয়ার মাহফিল করে হাক্কানি উলামারা, নামাজি মুসল্লি রোজাদারেরা। কেন করে? এই সুযোগে আমাদের অনেক গরিব ভাই আছে যারা বলতে পারে না, এই সুযোগে বসে ইফতার করে নেয় ভালো মন্দ। কথা বুঝে আসছে? এটা ভালো কাজ, যাবেন। কিন্তু এইটাকে টালি করে যারা ফলের দাম বাড়ায়, ওই বদমাইশ শয়তান গুলো আবার ইফতার পার্টি দেয়। শুনছেন না শোনেন না? হ্যাঁ, সেখানে দেখবেন এসে শরিয়াত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে। আমি রিসেন্ট দেখেছি একটা ইফতার পার্টিতে একটা কোন নেতা মরে গেছে না বেঁচে আছে জানি না, শয়তানগুলোকে তো চিনিও না আমি, অত ওদের খোঁজ খবর রাখি না তো ভাই, সময় কথা বলেন না। তার দেখি ফটো রেখেছে, ফটোই মালা দিচ্ছে। ভাই ফটোই মালা দিয়া বা ফটো ইসলামে কি জায়েজ আছে? একটু বলুন বলুন। তাহলে ইসলামের নামে ডেকে ইফতারের পার্টির নামে সেখানে কি সংস্কৃতি শিখানো হচ্ছে, ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই সংস্কৃতিটা যখন আগামী দিন চলে যাবে, অরিজিনাল ইসলাম ব্যান্ড হয়ে যাবে, এটা সমাজের মধ্যে আগিয়ে যাবে। তাহলে এরা ইসলামকে মিটাবার পরিকল্পনা করছে না, করেনি? অতএব এদেরকে কোনোভাবে সাপোর্ট করা ইসলামে জায়েজ নয়, হারাম। এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আমি গল্প বলছি নি বাপ, আমি তো এত বড় বড় কথা বলি। চলো চ্যালেঞ্জের ময়দানে আসো না, কোন মুফতি মাওলানা আছো দালালি করে আমার মোকাবেলায় আসবে, আসো। আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের মোকাবেলায় এসেছে? এই কথা বলে
আসতে পারবে না। কারণ ইতিহাস আমরা পড়েছি, এই ভারতবর্ষের বুকে একটা রাজা ছিল যার নাম হলো আকবর। নামটা শুনে কত ভালো লাগছে না? আপনাদের এলাকাতেও অনেক শয়তান আছে, নাম শুনলে মনে হয় বিরাট আল্লাহর ওলি, কিন্তু আজকের আকবর এরা সব, এরা সুরাতে সকলে মুসলমান, এদের ভেতরটা হলো বেঈমান। শুনছেন না? শুনেন নে? ওই আকবর ছিল, নাম কি? আকবর। ওই আকবর কোরআনকে মিটাবার জন্য শয়তান মিথ্যা মিথ্যা করে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। এই কথাটা একটু বলে দিয়ে, তুই জানা দরকার আছে তো নাকি? দ্বীনে ইলাহি, কিতাবটার নাম কি? দ্বীনে। নামটা কত সুন্দর না? ইলাহি বলতে আল্লাহ বোঝায়, আল্লাহর দ্বীন। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু কোনটাকে মিটাতে চাইছে বলুন? কোরআন শরীফকে। তা আজকে নাম দিয়েছে ইফতার পার্টি বা দাওয়াতে ইফতার। নামটা ভালো না খারাপ? খাওয়াবে কিন্তু সেই ফলটলি, কিন্তু উদ্দেশ্য আকবরের। অরিজিনাল ইসলামের ইফতারের মাহফিল গুলোকে বন্ধ করে এই আজকের আকবর কোন শয়তানি ইফতারের মাহফিল তৈরি করছে। শুনছেন তো নাকি? একটু মিলান ইতিহাসকে। তা আকবর কি করেছিল? ওই দ্বীনে ইলাহি বার করে লাল কাপড়ে জড়িয়ে বিশাল একটা বড় গাছের ডগলায় তুলিয়ে দিয়েছিল। শুনছেন তো? বিরাট ওপরে তুলে দিয়েছে। সকালে মানুষ কাজে বেরিয়েছে, লাল জিনিস নজরে বেশি পড়ে না? পড়ে না? যখনই নজরে পড়েছে, একজন দুজন তিনজন ডাকাডাকি হতে হতে লোক জড়ো হয়ে গেছে, কেউ সাহস করে নাবাচ্ছে না। রাজার কাছে খবর গেছে আকবর সৈন্য টৈন্য নিয়ে বদমাইশ নিজে করেছে। শয়তান সব জানে, সেজে গুজে আসছে। এসে আর ওই লোক থেকে নাবিয়েছে। নাবাবার পরে খুলে দেখছে আরবিতে লিখা, কিতাবটার নাম দ্বীনে ইলাহি। তখন আকবর বলছে, আমার রাজত্বতে আল্লাহ খুশি হয়েছে, এজন্য আসমান থেকে কিতাব পাঠিয়েছে। এখানে কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? কথা বলছে না তো? কি বলবেন? নাউজুবিল্লাহ। শয়তানি হয়েছে না হয়নি? কিতাবটা লিখলো কারা? আকবর লিখেছে? কথা বলে না। আকবর কি করে লিখবে? আকবর পয়সা দিয়ে হাজার হাজার মুফতি মৌলানা আলেমদের ঘরে কিনেছে। আজকে যেমন দেখছেন না সব ইমাম মৌলী সাহেব কিনা হচ্ছে। শুনছেন না? শুনছেন? এই অসুবিধা হচ্ছে। আমি তো ইতিহাস শোনাচ্ছি আপনাদের, আমি তো ইতিহাস শোনাচ্ছি। ইতিহাস শুনবেন না? হ্যাঁ, ইতিহাস শুনুন, না আগামী দিন বড় কঠিন হয়ে যাবে। দেখলেন না এই কদিন আগে ট্রেনে চাপা চাপ চাপা চাপ চাপা চাপ করে মারছে, মুখ ভর্তি দাড়ি, ৬০-৭০ বছরের মুরব্বী বাপকে মারছে কে? একটা ১৮-২০-২২ বছরের হালকা বয়সের মেয়ে মারছে, চাপাং চাপাং করে মারছে। কি জন্য মারছে? নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল। আমি বছর ৩ আগে বলেছিলাম, হঠাৎ করে তোকে বলবে চোর, চোর বলেই মারবে। আমার রস শুনেছেন কি জানি না, মানে এত ডিপ আর বলিনি, ইশারা ছিল এইদিকেই, কিন্তু এত ডিপ বলিনি। কেন? মায়ের জাতদের নিয়ে তো বেশি খুলে বলা যায় না। কথা বুঝে আসছে তো? কিন্তু বছর ৩ আগে বলেছিলাম যে হঠাৎ করে ওই দোকানের সামনে দাঁড়াবি, তোকে বলবে চোর, ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে ফেলে। এই যখন মেরে ফেলবে, তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে, যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে। বছর ৩ আগে বলেছি, বলেছি না বলিনি? একটু সরাসরি দেন যারা শুনেছেন, বলেছি না বলিনি? আজকে আবার বলে যাচ্ছি, যে ঘটনা ঘটলো এটা আগামীতে অহরহ হবে, অহরহ হবে। যেখানে সেখানে পিটবে, জুতো খুলে মারবে। কথা বুঝে আসছে না? নাই? এবার আব্বাস সিদ্দিকী এই বিষয়ে তুমি বক্তব্য দিওনি কেন? আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে, তোমরাই তো বলবে। তা ঠেলা সামলাও।
ঠেলা সামলো। সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয়, ঠিক না বেটি? প্রশাসন আমার কথাই চলে, যাদের হাতে রাজ ক্ষমতা তাদের কথাই চলে। তো ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মলি সাহেবদের অসুবিধা হয়, কি হয় না? হয় না? তো মার খাও। এখন তো চর খেয়েছো, কাল জুতো বাড়ি খাবে, দাঁড়াও না। 80 বছর হও 90 বছর হও, গাল পেতে দিও, মাঠটা চুপচাপ খেয়ে লিও, নাই ট্রেন থেকে ফেলে দেবে। আমার কথা ভাবে একটু খারাপ লাগবে, কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইট দেবে, দিতে পারে। এতে আমার আগেও কোনো যায় আসে না, আজও কোনো যায় আসে না, ভেতরটা জ্বলছে তাই বলছি। তোমরা আমার কথা তো শুনলে না, কথা বুঝে আসছে তো? যে কোন কথা বলতে গিয়ে চলে যাচ্ছি, হতভাগা আকবর। ইতিহাস শোনো। তা আকবর মুফতি মৌলানা ঘরে কিনেছে। ভাই এইসব ইফতার মাহফিল আলোচনা হয় না, সব মানুষ অন্যদিকে ব্যস্ত। হ্যাঁ, আল্লাহ বস। আহা, এ কি সর্ষের তেল রান্নার জন্য দিয়েছে নাকি? আমি জীবনের প্রথম দেখলাম কেউ সর্ষের তেল এত বেশি দিয়েছে। আমি সব জায়গায় দেখেছি পানি বেশি দেয়, সর্ষের তেল একটুখানি দেয়। কেন, পানি তো কিনতে লাগে না, সর্ষের তেল কিনতে হয়। এই প্রথম দেখলাম কেউ একজন সর্ষের তেল বেশি করে দিয়েছে পড়তে। কিছু ঢেলেলে পেঁয়াজির কাজে লাগবে। আরে আমরা বাপ বেটা একটু আনন্দ করছি, কারো অসুবিধা হচ্ছে নাকি? কারণ আমাদের সাথে আমাদের লোকেরাই থাকে। কাতার তো ভাগ হয়ে গেছে, ঠিক না বেটি? কাতার তো ভাগ হয়ে গেছে নাকি? মুনাফিকদের কাতার আলাদা, আমাদের কাতার আলাদা। কি চলে আসেন, একটু সালাম দিয়ে এলি। কেন, মানুষ ইফতারের জন্য ব্যস্ত হয়ে আছে। হে নবী, আমি সালাম দেওয়ার পরে দিব তো নাকি? বাপ, যারা ওপরে নেবে আছেন, নিচে নেবে আসেন বাপ, আমাদের সঙ্গে লেগে যান। আসেন বাপ, দূরে থাকার কিছু না। আরে কিসের ভয় খান এত? জন্মেছেন যখন, মরবেন একদিন। আপনার কপালে যে লিখা থাকে আবু জেহেলের হাতে মরণ হবে, তা নসিবের ব্যাপার নয়? কেন, সাহাবা হুজুররা দোয়া করতেন, আল্লাহ আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি, মজলুমদের পক্ষে জালিমদের হাতে যেন শহীদ হই। কেন? শহীদের দরজা মৃত্যুর সাথে সাথেই জান্নাত দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগি কি চিরস্থায়ীর জন্য নিয়ে এসছেন নাকি? কে কতদিন থাকবে কেউ জানে? তবে কষ্ট তো তাদের বেশি হবে যারা অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা করেছে। তাদের মরণের সময় সব বড় বড় চোখ বার করে দেখবে, এত টাকা পয়সা ছেড়ে চলে যাব। কিন্তু গরিবের মরণে অত কষ্ট হয়নি। কি আব্বা, কিছুই তো নেই, তো ঠিকই আর কি হবে, চ কি। আর যারা অনেক কিছু করেছে তাদের মরণের সময় না অনেক কষ্ট হয়। আহারে, সব দেখে ছেড়ে চলে যাব। হ্যাঁ রে বাবা, আমি গল্প বলছি না, আমি বাস্তবটাই বলছি। আসো, সালাত ও সালাম নবীর ওপরে মহব্বতের সঙ্গে পড়বে। কষ্ট হচ্ছে জানি, কষ্ট করলেই তো তবে নিয়ামত পাওয়া যায়। পড়ো, হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। মন বলছে একটু আকবরের কথাটা বলে দেওয়া দরকার। কি আপনারা শুনতে চাইছেন? একটু হাত লম্বা করে দেখান, শুনতে চাইছেন? দেরিয়ে দেরিয়ে হবে তো, বেশি না, 3 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি। শোনেন, তা আকবর পয়সা দিয়ে মুফতি মৌলানা কিনে কিতাবটা লিখিয়েছিল। মোজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন?
তিনি ওই আকবরের দিনে ইলাহি ও আকবরের বিরুদ্ধে ঘোষণা করলো যুদ্ধের লড়াইয়ের, ওনার বিরুদ্ধে ফতোয়া দিল যে আকবর ভণ্ড, ওর চলবে না। আকবরের হাতে রাজ ক্ষমতা, মিলিটারি আছে, পুলিশ আছে, আবার আলেম মুফতি মৌলানা কিনেছে। আকবর মুফতি মৌলানাদের বললে, আমার সব ভাড়াটিয়া মৌলানা তোরা পয়সা দিয়েছি, বদমাইশগুলো খেয়েছিস, আর আমার বিরুদ্ধে মুজাদ্দেদ আল পেশানি ওই মুরব্বী লোকটা একা লড়ছে, তোরা কি করছিস? যা গ্রামগঞ্জে লেগে যা, সব যে আমার পক্ষে বুঝা। আকবরের মুফতি মৌলানা গুলো সব ভাড়াটিয়া গুলো বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে নানান দিক দিয়ে মানুষকে বুঝাতে লাগলো। হ্যাঁ, শাসকের বিরুদ্ধে হ্যান ত্যান সব বললে হয় আর হয়, এরকম সব বুঝাতে শুরু করলো। মুজাদ্দেদ আল পেশানি একা একদিকে দাঁড়িয়ে রইলেন, আর তিনার পক্ষে গুটি কত উলামা দাঁড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একদিনে এমন জায়গায় দাঁড়িয়ে গেল, আকবর কি করলো, মুজাদ্দেদ আল পেশানিকে জানে মেরে ফেলার প্ল্যানের জন্য যুদ্ধের ডাক দিল। তো যুদ্ধের ডাক দিয়েছে একটা ময়দানে। মুজাদ্দেদ আল পেশানি হুজুর তিনি যাচ্ছেন, তিনার সাথে গুটি কতক আলেম উলামা আছেন, আর আকবরের দিকে বিরাট মিলিটারি, বিরাট পুলিশ, বিরাট ফোর্স, আর বড় বড় সব বিরাট বড় বড় মুফতি মৌলানা সব আকবরের দিকে, কেন কিনা তো খরিদ করা, কথা বুঝে আসছে, দাঁড়িয়ে আছে। মুজাদ্দেদ আল পেশানি গিয়ে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ এই জমিনের ওপরে আপনার পক্ষে আমি দাঁড়িয়েছি, আর আকবর শয়তানের পক্ষে দাঁড়িয়েছে। আপনি যদি এখন সাহায্য না করেন তো কখন করবেন? আপনার সাহায্য আমি চাই আল্লাহ, আল্লাহ আপনার সাহায্য চাই। অনেক বাধা পেয়েছি, তাও লড়াই করেছি, এই মুহূর্তে ওরা আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে, আপনার সাহায্য চাই। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশাল তুফান পাঠালেন। ওই তুফান মুজাদ্দেদ আল পেশানি ও তিনার সাথীদের মাথার উপর দিয়ে গিয়ে আকবর ও তার বাহিনীকে সব লন্ড ভন্ড করে মেরে আল্লাহ জাহান্নামে গ্যারেজ করে দিয়েছে। শুনছেন তো নাকি? অতএব হকের পক্ষে কম তো কি হয়েছে, তোমাকে আল্লাহর পক্ষে থাকতে হবে। রাজি আছো না নাই? রোজার মাসে হাত তুলে বলো, রাজি আছো না নাই? হ্যাঁ, তোমার ওপর যদি স্টিম রোলার কেউ তুলে দেওয়া হয়, তারপর ওই রোলারের তলায় পিছাতে পিছাতেও তোমাকে বলতে হবে আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া অন্যদিকে নাই। কথা বুঝে আসছে? সেই জায়গাতে আমাদের মাথায় রাখতে হবে। বাপ, আজও বহুত মুফতি মৌলানা সমাজের আজকের শাসকদের কাছে সব বিক্রি হয়ে গেছে। যারা হজ হাউসে মদের বোতল পাওয়া যায়, তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না। যারা মাদ্রাসা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না। উপরন্ত দালালিতে তাদের ঘরে নম্বর 1-এ পাওয়া যায়। এমন আছে না নাই? আমি কারো নাম বলেছি, তা চিনবেন কি করে? কালকে যেগুলো ফোঁস তুলবে ওইগুলো হলো দালাল। চিনার নমুনা বলে যাচ্ছি। তা আসেন, দেরিছি সালাম দিতে, সালাম দিয়েলি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, কঠিন আসো ওরের দিনে, কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া হাবিব বাপজান, আমার সময় কম, তাড়াতাড়ি গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দোজা। বাপ এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন বাপ। এই দুয়ার মাহফিলে নিয়ে এসে বাপ ওয়াজ নসিহত শুনবো বা বলবো, এটা করতে গেলে হয় না, সময় থাকে না। আল্লাহ যদি কখনো নিয়ে আসে বাৎসরিক মাহফিল, তো 25শে ফাল্গুন যদি কখনো নিয়ে আসে, এরা রোজার পরে, রোজার মাসে হবে না,
রোজার মাসে হজ করা যায়, সময় কোথায়? আল্লাহ লিয়ে আসে তখন আলোচনা হবে। এখন দোয়া করব। তার আগে একটা ছোট্ট কাজ ইফতারিরা দেবে, তার আগে একটা ছোট্ট কাজ। এটা বাৎসরিক মাহফিল তো, আরে কথা বলেন, বাৎসরিক মাহফিলের জন্য একটা সহযোগিতা সবাইকে করতে হয়, ঠিক তো নাকি? তা ছেলেগুলো যাচ্ছে, যার যা খুশি একটু বাৎসরিক মাহফিলে শরীক হয়। বাৎসরিক মাহফিলে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। কই কমিটির ভাইরা কই? আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়েন। এটা কি পুকুর নাকি না আমি কোন জায়গা? ও এমনি বাৎসরিক জলসা হয় কোথায়? ও তা আমি এসছি বলে পরে করলেন না? ও জায়গা ছোট, আমি ভাবলাম ঝগড়া টগড়া করেছে না হয়তো, কেন আমি গেলে নাকি ঝগড়া হয় বলে। ব্যাপারটা হচ্ছে সমাজে ঘা বেশি তো মলম লেগে দিতে চুলকে, ওই জন্য জলে বেশি, অন্য কিছু নয় বাবা। আমি ঝগড়া টগড়া করিনি বাবা, আমি হক কথা বলি, আমি ইসলামের কথা বলি। কি গো আব্বা, ইসলামের বাইরে কিছু বললাম? ওই মুরব্বী শুনছেন তো নাকি? ইসলামের বাইরে বললাম, তাহলে সমস্যা কিসে? চোরকে চোর বলা দিদি চোরের কষ্ট হয়, মাতালকে মাতাল বলা দিদি মাতালের কষ্ট হয়, বেনামাজিকে বেনামাজি বলা দিদি বেনামাজির কষ্ট হয়, বেরোজাদারকে বেরোজার বলা দিদি বেরোজাদারের কষ্ট হয়, ঘুষখোরকে দিদি ঘুষখোর বলাতে ঘুষখোরের কষ্ট হয়, মুসলিম সূরাতে বেঈমানদের দালাল নেতাগুলোকে যদি দালাল নেতা বলা হয় তা যদি কষ্ট হয়, তা আমি কি করব? দালালকে দালাল বলবো না, ঘুষখোরকে ঘুষখোর বলবো না, চোরকে চোর বলবো না? কি গো বাপ? আবার নামাজিকে নামাজি, রোজাদারকে রোজাদার, ভালোকে ভালো বলি না? বলি না? আমার নবীকে যারা মহব্বত করে তারা হলো আল্লাহ পাকের 1 নম্বর বান্দা। জোরে বলুন সুবহান। এই তো ভালোকে ভালো বললাম, বলেছি না বলিনি? কি গো মাওলানা স্যার, হ্যাঁ কি করছেন? শুনছেন তো নাকি? ওই যে মাথায় টুপি দিয়ে তুমি তো আবার আড়াল করে দাঁড়িয়ে গেলে, শুনছেন তো নাকি? আমি কিছু ভুল করছি তো এরপরেও যদি কারো কষ্ট হয় কি করি বাপ, বলতে তো হবে। হ্যাঁ নাই আমাদের ছেলেরা আজকে খেলা মেলা নাচ গানেতেই সব ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ আমাদের ছেলেরা খারাপ দিকে চলে যাচ্ছে। দিনকে দিন আমাদেরকে গরিব বানানো হচ্ছে, আর গরিব বানিয়েই বলছে বিনা লোনে সুদ দেওয়া হয়, কি বলে বিনা ইন্টারেস্টে টাকা ধার দেওয়া হবে। বন্ধন, বন্ধন না কি বলে সমিতি করছে না? তাহলে বলো আমাদেরকে বেঈমান বানানো হচ্ছে না হয়নি? হ্যাঁ তাহলে বোঝাবো না, ওয়াজ করতে হবে না? কিন্তু করতে গেলে টাইম লাগবে। তো